আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আমি আজকে আরেকটি ভিডিও করতে যাচ্ছি। আপনারা জানেন ইতিপূর্বে মক্কা মদিনা সৌদি গভর্নমেন্ট সৌদি গভর্নমেন্ট মেসপালা দাখালা সহ কবুতর সহকারে এই চারপাশে বিভিন্ন এলাকা কিন্তু কিছু কিছু অংশ কিন্তু সৌদি গভর্নমেন্ট তার নিয়ন্ত্রণে নিয়ে গেছে। এই নিয়ন্ত্রণে না নিয়ে যাওয়ার কারণে কিন্তু অনেক জায়গায় কিন্তু একদম ব্যারিকেড হয়ে গেছে। এতে কিন্তু পরবর্তী যে সমস্ত হোটেলগুলো আছে সেই সব হোটেলগুলোর মধ্যে কিন্তু চাপ পড়ে গেছে। আপনাদের আমি সেই দৃশ্যটাই কিন্তু আমি আজকে আমার এই ভিডিওতে আমি তুলে ধরবো। আপনারা জানেন নুসুকলা বিল্ডিং ছাড়া করলাম সৌদি গভর্নমেন্টের সৌদিতে কোনোভাবেই হোটেল অ্যাপ্রুভেল হয় না। আর হোটেল যদি অ্যাপ্রুভেল না হয় তাহলে কিন্তু আপনি ভিসা কোনোভাবেই পাবেন না। আগে নুসুক প্ল্যাটফর্মের মাধ্যমে হোটেল রিকোয়েস্ট পাঠিয়ে অ্যাপ্রুভ করে তারপর কিন্তু ভিসার জন্য কিন্তু সেন্ড করতে হয়। এটা কিন্তু ইতিপূর্বে জানেন, কিন্তু এই জানা সত্ত্বেও কিন্তু সৌদি গভর্নমেন্ট কিছু কিছু জায়গা যেটা সৌদি গভর্নমেন্ট তার নিয়ন্ত্রণ নিয়ে তারা নতুন বিল্ডিং করার জন্য নতুন হোটেল হায়ারেস হোটেল বড় হোটেল আরও বড় হোটেল করার জন্য কিন্তু তারা এই সমস্ত বিল্ডিংগুলো তাদের নিয়ন্ত্রণ নিয়ে গেছে এবং অনেক বিল্ডিংয়ের কারেন্টের লাইনও কিন্তু কেটে দিয়েছে। এতে করে অনেক হাজিদের কিন্তু মাল সাবানা কিন্তু বের করে দিয়েছে। এতে কিন্তু পর্যাপ্ত অন্য সব হোটেলের মধ্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে চাপ বেড়ে যাচ্ছে। এই জন্য বলবো যারা নুসুকের জন্য বর্তমানে যারা করবেন হোটেলের জন্য যারা উমরায় যাবেন ভিসা অ্যাপ্রুভেল করবেন তারা কিন্তু আগে জেনে বুঝে যেতে হবে কিন্তু, কারণ এই বর্তমানে কিন্তু অবস্থা খুবই খারাপ। কারণ সৌদি গভর্নমেন্টের নিয়ম কারণে কোনো শেষ নাই। সকালে এক নিয়ম, বিকালে এক নিয়ম, দুপুরে এক নিয়ম। এই নিয়মের কারণে কিন্তু অনেক সমস্যায় সম্মুখীন হতে হয় যারা এনসির মালিক এবং মোয়াল্লেমরা আছে তাদেরকে অনেক সময় অনেক বিপদে কিন্তু পড়তে হয়। দেখা গেছে প্যাকেজগুলো যেভাবে হাজি সাহেবদের করা হয়েছে তারপর কিন্তু সেভাবে হাজি সাহেবদেরকে এই প্যাকেজগুলো কিন্তু করা খুব কঠিন ব্যাপার হয়ে যায়। অনেক সময় ভর্তুকি কিন্তু দিতে হয়। কারণ ভর্তুকি দিতে হয় কারণ একটা কারণ হোটেলের দাম হুট করে বেড়ে যায়। এই সমস্ত কারণ এই পর্যন্ত যে কটা হোটেল ভেঙে দিয়েছে যেখানে অনেক হাজার লোক থাকতে পারতো, বড় হোটেল, যেমন ওই হোটেলের মধ্যে ফজলবতী 5 আপনারা জানেন অনেক বড় হোটেল, 30টা ফজলবতী 5, তারপর হলো দারাল খলিল আর রশিদ, তারাতাল হুদা, এই যে এইসব মানের হোটেলগুলো যেগুলো আছে বড় আপনাদের আমি টোটাল ভিডিও চিত্রের মাধ্যমে আমি দেখাতে যাচ্ছি। টোটাল হোটেলগুলো কিন্তু অলরেডি বন্ধ করেছে, অলরেডি কারেন্ট সেখানে লাগিয়ে রেখে গেছে, কারেন্টের তার কেটে দিচ্ছে। এই জন্য এই ভিডিওটা আমি একমাত্র করার উদ্দেশ্য ছিল সকলকে সতর্ক করার জন্য। যারা হোটেল নেবেন অবশ্যই সৌদিতে যারা আছে তাদের কাছে জেনে বুঝে নেবেন, তাহলে কিন্তু বিপদে পড়বে না। তাহলে বিপদের পড়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ যারা হোটেল নিয়ে সবাই কিন্তু আমরা চিন্তিত, কারণ কোন সময় কি হয় বলা খুবই কঠিন ব্যাপার। এই জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। এই ভিডিওটা বেশি সকলে শেয়ার করবেন যাতে এই কথাগুলো সকল এএনসির মালিক এবং মোয়াল্লেমদের কাছে পৌঁছে যায়।